হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি বানাবো ছোলার ডাল লাউ দিয়ে। আমরা লাউ দিয়ে বেশিরভাগ মুগ ডাল বানাই বাঙালিরা, আর দেশীয়রা মানে এখানকার লোকেরা যেভাবে বানায় ছোলার ডালটা, তো আমি সেইভাবেই আজকে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এক বাটি এখানে ছোলার ডাল নিয়েছি, কিছু কিউবস করে কাটা এখানে লাউ নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, আর যা বেসিক মশলা লাগবে সেগুলো। আমি এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারে তেল, আর তেলটা দিয়ে আমি সাথে দিলাম একটু জিরা ফোড়ন, একটু হিং দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর রসুনগুলো কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, তো এগুলোকে ভালো করে করব ফ্রাই আগে। আর এই রেসিপিটা না এরমভাবে বেশি ভালো লাগে। আমরা যেমন মুগ ডাল দিয়ে বিলকুল সিম্পলভাবে বানাই এটা একদম লাউটা, তো এটা চানার ডাল দিয়ে এরা একদম মশলা টশলা দিয়ে বানায় এখানকার লোকেরা। তো এখানে আমি টমেটোর মধ্যে অলরেডি মশলাগুলো মানে যে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একসাথে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। তো এগুলো দেওয়ার পর আমি সাথে দিয়ে দিলাম একটুখানি নুন। আর আমি ছোলার ডাল অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম, একটা ইয়া দুটো হুইসেল লেগেছিলো, তারপর আমি ওটাকে নামিয়ে নিয়েছি। তো 80% কুক হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম লাউগুলো, আর লাউগুলো ছোটো ছোটো সাইজেরই কেটেছি, বিকজ এখানের লোক এরম ছোটো ছোটো কিউবস করে কেটেই এগুলোকে ইউজ করে। আর এরপর দেখো ছোলার ডালটা এখানে অলমোস্ট সেদ্ধ আছে, এটা এখানে অ্যাড করে দিলাম। আর বললাম যেহেতু 80% কুক, আর একটু কুক হবে, আর সাথে এই যে লাউগুলো দিলাম এগুলো একটু কুক হবে। তো এবার এটাতে ভালো করে আমি মিক্স করে মশলাগুলো, এবার নুন আমি আগে চেক করব, জল দেওয়ার আগে জল দেবো, তারপর আমি নুন চেক করব, বিকজ নুনটা আমার একটু কম লাগছিল, তো পরিমাণ মতন জল দিলাম। আর এটা এখানের লোক না একটু গাঢ় গাঢ় খায় এই ডালটা, একদম পাতলা ভালো লাগে না। তো এখানে জল আমি নিজের পরিমাণ মতন দিয়ে, এখানে তোমরা কারি পাত্তাও অ্যাড করতে পারো চাইলে, আমি এখানে অ্যাড করলাম না, এখন স্কিপ করে দিয়েছি। সাথে নুন অ্যাড করে আমি একটুখানি এটাকে জাস্ট একটা হুইসেল আসবে আর এটাকে বন্ধ করে দেবো, বিকজ লাউ অলরেডি ছোটো ছোটো করে কাটা আছে, তো তাই জন্য এটা একদম গলে যাতে না যায়। আর আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি, দেখো আমার রেসিপি একদম এখানে ডান হয়ে গেছে, কোনো বেশি মশলা দিইনি, যা নর্মাল মশলা লাগে। আর দেখো ছোলার ডালটা আর লাউটা দুটোই কিন্তু একদম গলে যায়নি, পুরো ঠিক মতন আছে, একদম প্রপার এইরকমই থাকবে এটা। তো এটা আরেকটু গাঢ় হলে ভালো লাগতো, তোমরাও এনজয় করো।